আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর কেন্দ্রে। আপনার চারপাশে লক্ষ লক্ষ সাদা প্রজাপতি যেন এক ঐশ্বরিক আদেশে প্রদক্ষিণ করছে এক মহিমান্বিত কালো পর্বতকে। এই সাদা প্রজাপতিগুলো আর কেউ নয়, আমি আর আপনি, আল্লাহর নগণ্য বান্দারা। ইহরামের ধবধবে সাদা কাপড়ে নিজেদের পরিচয়, অহংকার আর ভেদাভেদ মুছে ফেলে একাকার হয়ে গেছি। আর ওই যে কালো পর্বত, যার আকর্ষণে কোটি কোটি হৃদয়ে চুম্বকের মতো ছুটে আসে, তিনি হলেন আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আমাদের প্রিয় কাবা। কিন্তু আপনি কি কখনো এই সাদা কালোর বৈপরীত্যের দিকে তাকিয়ে গভীরভাবে ভেবেছেন, কেন লক্ষ লক্ষ সাদা পোশাকের মানুষের কেন্দ্রবিন্দুতে থাকা কাবা শরীফ এমন ঘোর কালো কাপড়ে আবৃত? কেন এই গিলাফের রং কালো? এর পেছনে কি শুধুই কোনো ঐতিহাসিক প্রথা, নাকি লুকিয়ে আছে এমন কোনো গভীর আধ্যাত্মিক রহস্য যা আমাদের ঈমানকে নাড়িয়ে দেওয়ার? কাবার গিলাফের রং কালো কেন, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের ফিরে যেতে হবে সেই সূচনা লগ্নে, যখন এই জমিনে আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘরটি নির্মাণ করা হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ইরশাদ করছেন, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি বানানো হয়েছিল তা মক্কায় অবস্থিত। এটি বরকতময় এবং বিশ্বজগতের জন্য হেদায়াত স্বরূপ। সূরা আলে ইমরান আয়াত ৯৬। এই একটি আয়াতই আমাদের বলে দেয় যে কাবার অস্তিত্ব শুধু একটি স্থাপনা নয়, এটি সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক, এক জীবন্ত অলৌকিকতা। ভাবুন তো সেই সময়ের কথা যখন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর আদেশে এই পবিত্র ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন। কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, ছিল না কোনো প্রকৌশলী, ছিল শুধু আল্লাহর ওপর বিজগবরণতা আস্থা এবং সীমাহীন ভালোবাসা। পিতাপুত্র মিলে যখন এক এক করে পাথর গেঁথে তুলছিলেন, তখন তাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল সেই কালজয়ী দোয়া, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত ১২৭। কাবার প্রতিটি পাথর তাই কোনো জড় পদার্থ নয়, বরং তা ইব্রাহিমী নিষ্ঠা, ইসমাইলি সমর্পণ আর আল্লাহর রহমতের সাক্ষী। এই ঘরের নির্মাণই হয়েছিল একমাত্র আল্লাহর মহত্ব ঘোষণা করার জন্য, তার সামনে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। এই ঘরের গিলাফ বা আচ্ছাদন, যাকে আমরা কিসুয়া বলি, তারও রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেন, তখন এর উপর কোনো গিলাফ ছিল না। এটি ছিল পাথরের একটি সাদামাটা কিন্তু অসীম মর্যাদাপূর্ণ স্থাপনা। বহু শতাব্দী পর ইয়েমেনের তৎকালীন বাদশাহ তুব্বা আল হিমিয়ারি প্রথম ব্যক্তি হিসেবে কাবা শরীফকে গিলাফ দিয়ে আচ্ছাদিত করার সৌভাগ্য অর্জন করেন। তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে ইয়েমেনি চাদর দিয়ে কাবাকে ঢেকে দেন। সেই থেকে শুরু হয় কাবাকে আচ্ছাদিত করার এই মহিমান্বিত প্রথা। এরপর যুগে যুগে বিভিন্ন শাসক, রাজা, বাদশাহারা এই সম্মানের দায়িত্ব পালন করেছেন। তারা তাদের সামর্থ্যের সেরা কাপড় দিয়ে আল্লাহর ঘরকে সুশোভিত করেছেন। এটি ছিল তাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এটি ছিল এক ধরনের প্রতিযোগিতা, কে আল্লাহর ঘরকে সবচেয়ে সুন্দরভাবে সাজাতে পারে। এভাবেই কাবার গিলাফ মুসলিম উম্মার ঐক্য, সমৃদ্ধি এবং আল্লাহর ঘরের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার এক জীবন্ত প্রতীকে পরিণত হয়। এই ভালোবাসার প্রকাশই আমাদের নিয়ে যাবে পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা দেখব কিভাবে সময়ের সাথে সাথে গিলাফের রং বদল হয়েছে এবং অবশেষে কালো রঙে স্থির হয়েছে। কাবার গিলাফ কি সব সময় কালো ছিল? উত্তরটি হলো না, বরং এর রং বদলের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেও কুরাইশরা সম্মিলিতভাবে কাবার গিলাফ পরিবর্তন করত। তারা এটিকে নিজেদের জন্য এক বিশাল সম্মানের বিষয় বলে মনে করত। মক্কা বিজয়ের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথায় কোনো পরিবর্তন আনেননি। মক্কা বিজয়ের পর একটি ঘটনা ঘটে। পুরানো গিলাফটি অ্যাক্সিডেন্টালভাবে পুড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি সাদা কাপড় দিয়ে কাবাকে আচ্ছাদিত করেন। ভাবুন সেই দৃশ্য, আল্লাহর রাসূল নিজে যে ঘরের গিলাফ পরিবর্তন করছেন তার মর্যাদা কতখানি। এরপর খোলাফায়ে রাশিদিনের যুগেও এই ধারা অব্যাহত থাকে। হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এবং হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু তাদের শাসনামলে সাদা কাপড় দিয়েই কাবার গিলাফ তৈরি করতেন। হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু বছরে দুবার গিলাফ পরিবর্তন করার প্রথা চালু করেন, একবার হজের আগে এবং একবার রমজানে।
এই সাদা রং ছিল পবিত্রতা, সরলতা এবং শান্তির প্রতীক, যা ইসলামের মূল বার্তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এরপর সময়ের সাথে সাথে গিলাফের রঙে পরিবর্তন আসতে থাকে। উমাইয়া খলিফাদের আমলে সাদা, লাল এবং বিভিন্ন নকশার কাপড়ের ব্যবহার দেখা যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গিলাফের রং নির্বাচন করতেন। কখনো এটি ছিল ডোরা কাটা ইয়েমেনি চাদর, কখনো মিশরের সাদা লিনেন, আবার কখনো দামেস্কের লাল রেশম। প্রতিটি রঙই ছিল সেই সময়কার শাসকদের আল্লাহর ঘরের প্রতি তাদের ভক্তি ও ভালোবাসার নিদর্শন। এই রং বদলের ধারাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, তা হল কাবার মূল মর্যাদা তার গিলাফের রং বা উপাদানের উপর নির্ভরশীল নয়। এর মর্যাদা স্বয়ং আল্লাহ প্রদত্ত। গিলাফ হল কেবলই আমাদের পক্ষ থেকে সেই মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের একটি বাহ্যিক রূপ। ঠিক যেমন আমরা আমাদের সবচেয়ে প্রিয় এবং সম্মানিত কোনো ব্যক্তিকে সর্বোত্তম পোশাকে দেখতে ভালোবাসি, তেমনি মুসলিম উম্মাও তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু কাবাকে সবচেয়ে সুন্দর রূপে সাজাতে চেয়েছে। এই চেষ্টার ধারাবাহিকতাতেই একসময় আগমন ঘটে সেই কালো রঙের, যা আজ কাবার পরিচয়ক হয়ে উঠেছে। কিন্তু কেন এই কালো রঙকেই স্থায়ীভাবে বেছে নেওয়া হলো? এর পেছনে কি শুধুই কোনো শাসকের ব্যক্তিগত পছন্দ ছিল, নাকি ছিল আরও গভীর কোনো ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণ? গিলাফের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তনটি আসে আব্বাসীয় খিলাফতের সময়। উমাইয়াদের পতনের পর যখন আব্বাসীয়রা ক্ষমতায় আসে, তারা নিজেদের শাসনের প্রতীক হিসেবে কালো রঙকে বেছে নেয়। তাদের পতাকা ছিল কালো, তাদের সৈন্যদের পোশাকের রঙও ছিল কালো। এই কালো রং ব্যবহারের পেছনে একটি শক্তিশালী রাজনৈতিক এবং আবেগঘন কারণ ছিল। আব্বাসীয়রা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের বংশধর। তারা কারবালার প্রান্তরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের সদস্যদের শাহাদাতের ঘটনায় শোকের প্রতীক হিসেবে কালো রঙকে গ্রহণ করেছিল। এটি ছিল উমাইয়াদের বিরুদ্ধে তাদের সংগ্রামের একটি প্রতীকী রূপ। এই রাজনৈতিক ও আবেগঘন প্রেক্ষাপটেই আব্বাসীয় খলিফারা কাবা শরীফের গিলাফের রং পরিবর্তন করে কালো করার সিদ্ধান্ত নেন। খলিফা আল নাসির থেকে শুরু করে আব্বাসীয় শাসন আমলে ধীরে ধীরে কালো গিলাফের প্রথাটি স্থায়ী রূপ লাভ করে। এর আগে বিভিন্ন রঙের গিলাফ একসাথে ব্যবহার করা হতো, যা দেখতে খুব একটা সুন্দর লাগতো না এবং প্রায়ই একটির উপর আরেকটি চাপানোর ফলে তা ছিঁড়ে যেত। আব্বাসীয় খলিফারা এই সমস্যার সমাধান করে একটি একক, মহিমান্বিত এবং টেকসই রং হিসেবে কালোকে নির্বাচন করেন। ঐতিহাসিকভাবে কালো রং স্থায়িত্ব এবং গাম্ভীর্যের প্রতীক। সাদা বা অন্য কোনো হালকা রঙের কাপড় মক্কার ধুলোবালি এবং বৈরী আবহাওয়ায় দ্রুত নষ্ট হয়ে যেত, কিন্তু কালো রং অনেক বেশি টেকসই এবং এটি সহজে ময়লা হয় না। দূর থেকে দেখলেও কালো রঙের একটি আলাদা আবেদন এবং প্রভাব রয়েছে, যা কাবার মহিমাকে আরও বাড়িয়ে তোলে। তাই ব্যবহারিক এবং নান্দনিক উভয় দিক থেকেই কালো রং ছিল একটি যুগোপযোগী সিদ্ধান্ত। কিন্তু আমরা যদি কেবল এই ঐতিহাসিক এবং ব্যবহারিক কারণের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা এর পেছনের গভীর আধ্যাত্মিক তাৎপর্যকে হারিয়ে ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই কারণ ছাড়া করেন না। আব্বাসীয় খলিফাদের এই সিদ্ধান্ত হয়তো ছিল মানবীয়, কিন্তু এর পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো গোপন হিকমত বা প্রজ্ঞা লুকিয়েছিল। কেন এই কালো রংটি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে গেল? কেন মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে এই রংটিকে কাবার পরিচায়ক হিসেবে মেনে নিল? এর উত্তর কাবার কালো গিলাফ নিছক একটি ঐতিহাসিক প্রথা বা ব্যবহারিক সিদ্ধান্ত নয়। এর গভীরে লুকিয়ে আছে এক অসাধারণ আধ্যাত্মিক দর্শন। ঈমানের চোখ দিয়ে তাকালে এই কালো রং আমাদের আল্লাহর সামনে বান্দার সম্পর্কের এক গভীর চিত্র তুলে ধরে। এক, সকল আলোর শোষণকারী। পদার্থবিজ্ঞানের ভাষায় কালো রং কোনো আলো প্রতিফলিত করে না, বরং সকল আলো শোষণ করে নেয়। আধ্যাত্মিক দৃষ্টিতে এর ব্যাখ্যা হল কাবা, আল্লাহর ঘর, তার মহত্বের এমন এক কেন্দ্রবিন্দু যেখানে এসে পৃথিবীর সমস্ত আলো, সমস্ত রং, সমস্ত অহংকার বিলীন হয়ে যায়। একজন মুমিন যখন কাবার সামনে দাঁড়ায়, তখন সে তার নিজের কোনো পরিচয়, কোনো রং, কোনো অহংকার প্রদর্শন করে না, বরং সে আল্লাহর মহিমার আলয় নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয়। তার সকল চাওয়া পাওয়া,
ইচ্ছা অনিচ্ছা, জ্ঞান গরিমার রং আল্লাহর ইচ্ছার কালো সাগরে মিশে একাকার হয়ে যায়। এই কালো গিলাফ তাই চূড়ান্ত আত্মসমর্পণের বা ইসলামের প্রতীক। এটি আমাদের শেখায়, হে আল্লাহ, আমার কোনো নিজস্ব রং নেই, আমার কোনো নিজস্ব আলো নেই, আমি তোমার রঙে রঙিন হতে এসেছি, তোমার আলোয় আলোকিত হতে এসেছি, তোমার ইচ্ছার সামনে আমার সকল ইচ্ছা বিলুপ্ত। 2. দৃষ্টির কেন্দ্রবিন্দু। আমাদের চারপাশের দুনিয়া হাজারো রং আর আকর্ষণে পরিপূর্ণ। এই রঙিন দুনিয়া প্রতিনিয়ত আমাদের মনোযোগ কেড়ে নেয়, আমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। এই হাজারো রঙের ভিড়ে কাবার ঘোর কালো রং এক শক্তিশালী কন্ট্রাস্ট তৈরি করে। এটি যেন এক ঐশ্বরিক চুম্বক, যা সকল বিক্ষিপ্ত দৃষ্টিকে নিজের দিকে টেনে আনে। যখন লক্ষ লক্ষ সাদা ইহরাম পরিহিত মানুষ তাওয়াফ করে, তখন তাদের দৃষ্টি স্থির থাকে ওই কালো ঘরটির দিকে। এই কালো রং সকল বাহ্যিক চাকচিক্যকে প্রত্যাখ্যান করে এবং আমাদের মনোযোগকে একমাত্র আল্লাহর ঘরের দিকে নিবদ্ধ করতে সাহায্য করে। এটি আমাদের শেখায়, জীবনের সকল কোলাহল আর রঙের মাঝেও আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু হলেন একমাত্র আল্লাহ। 3. হৃদয়ের রং। হাদিসে এসেছে, মানুষের অন্তরে একটি মাংসপিণ্ড আছে, যা সুস্থ থাকলে পুরো শরীর সুস্থ থাকে, আর তা অসুস্থ হলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়, আর তা হলো কলব বা হৃদয়। এই হৃদয় হলো ঈমানের কেন্দ্র। কাবার কালো গিলাফকে তুলনা করা যায় একজন মুমিনের হৃদয়ের সাথে। দুনিয়ার পাপে এবং গাফিলতিতে এই হৃদয় কালো হয়ে যেতে পারে, কিন্তু যখন সেই হৃদয় আল্লাহর ঘরের সামনে এসে দাঁড়ায়, অনুশোচনার অশ্রুতে সিক্ত হয় এবং আল্লাহর রহমতের তাওয়াফ করে, তখন সেই কালো হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়ে ওঠে। ঠিক যেমন রাতের গভীর কালো অন্ধকারেই তারকারা সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা যায়, তেমনি গুনাহের কালো অন্ধকারে নিমজ্জিত বান্দা যখন তওবা করে ফিরে আসে, তখন আল্লাহর রহমত তার উপর সবচেয়ে বেশি বর্ষিত হয়। কাবার কালো গিলাফ যেন সেই আশার প্রতীক। তোমার হৃদয়ে যত কালোই হোক না কেন, আল্লাহর ঘরের কাছে ফিরে এসো, তার রহমতের আলোয় তা পুনরায় আলোকিত হবে। কাবার আধ্যাত্মিক সৌন্দর্য পূর্ণতা পায় এর কালো গিলাফের সাথে তাওয়াফরত হাজিদের সাদা ইহরামের বৈপরীত্যে। এই সাদা কালোর মিলন কোনো সাধারণ দৃশ্য নয়, এটি এক জীবন্ত মহাকাব্য, যা সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ককে মূর্ত করে তোলে। সাদা ইহরাম সমতা ও পবিত্রতার প্রতীক। যখন একজন হাজি ইহরামের দুটি সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করেন, তখন তিনি কেবল তার সাধারণ পোশাকই ত্যাগ করেন না, বরং ত্যাগ করেন তার সকল জাগতিক পরিচয়। তিনি রাজা নাকি প্রজা, ধনী নাকি গরিব, সাদা নাকি কালো, এই সকল পরিচয় মুছে যায়। ইহরামের সাদা রংটি হল ফিতরাতের রং, অর্থাৎ মানবীয় প্রকৃতির মূল রূপ, যা নিয়ে আমরা জন্মগ্রহণ করি, নিষ্পাপ, পবিত্র এবং আল্লাহর সামনে সমান। এই সাদা কাপড় আমাদের মনে করিয়ে দেয় কাফনের কাপড়ের কথা। আমরা দুনিয়াতে এসেছি খালি হাতে, ফিরেও যাব এক টুকরো সাদা কাপড় নিয়ে। মাঝখানের এই জীবনে এত অহংকার, এত ভেদাভেদ, এত পরিচয়ের লড়াই অর্থহীন। ইহরামের সাদা রং হল সকল অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সামনে শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসার প্রতীক। এটি প্রতিফলনের রং, যা আল্লাহর রহমতের আলোকে আমাদের উপর প্রতিফলিত করে। কালো গিলাফ মহিমা ও স্থিরতার প্রতীক। অন্যদিকে কাবার কালো গিলাফ হল আল্লাহর মহিমা, গাম্ভীর্য এবং চিরস্থায়িত্বের প্রতীক। আমরা মানুষেরা পরিবর্তনশীল। আমাদের জীবন, আমাদের অবস্থা, আমাদের ঈমান সবকিছুই ওঠানামা করে। আমরা সাদা ইহরামে একটি চলমান নদীর মতো কাবার চারপাশে প্রবাহিত হই, কিন্তু কাবা তার কালো গিলাফে আবৃত হয়ে পর্বতের মতো অটল, স্থির এবং অপরিবর্তনীয়। এটি আল্লাহর জাত ও সিফাতের প্রতীক, যা চিরন্তন এবং অবিনশ্বর। আমরা আসি এবং চলে যাই, কিন্তু আল্লাহর ঘর তার মহিমা নিয়ে দাঁড়িয়ে থাকে। সাদা ও কালোর মিলন। এই দৃশ্যটি একবার কল্পনা করুন, এক মহাসমুদ্রের মতো সাদা মানুষের স্রোত আবর্তিত হচ্ছে একটি কালো স্থির বিন্দুর চারপাশে। এটি যেন সৌরজগতের প্রতিচ্ছবি, যেখানে গ্রহ নক্ষত্র একটি কেন্দ্রীয় শক্তিকে ঘিরে ঘুরছে। এই কেন্দ্রীয় শক্তিই হলেন আল্লাহ, আর তার প্রাতিশালিক ঘর হল কাবা। সাদা ইহরাম পরিহিত আমরা আমাদের সকল গুনাহ, সকল অহংকার নিয়ে সেই কেন্দ্রের দিকে ছুটে যাই, আর কাবার কালো গিলাফ যেন আমাদের সকল অপবিত্রতাকে শোষণ করে আমাদের পরিশুদ্ধ করে দেয়। এটি ঠিক যেন হাজরে আসওয়াদ বা কালো পাথরের মতো, যা সম্পর্কে বলা হয়
যে এটি জান্নাত থেকে আসার সময় দুধের মতো সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ শোষণ করতে করতে এটি কালো হয়ে গেছে। একইভাবে কাবার কালো গিলাফ যেন উম্মতের সকল দুর্বলতা, সকল আরতি, সকল অনুশোচনাকে নিজের মধ্যে ধারণ করে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। সাদা ও কালোর এই মিলন হল বান্দার সমর্পণ এবং আল্লাহর গ্রহণের একটি ঐশ্বরিক কোলাজ। এটিই ইসলামের সারমর্ম। আমরা ইতিহাসের অলিগলি ঘুরে রঙের মনস্তত্ত্ব ঘেটে আধ্যাত্মিকতার গভীরে ডুব দিয়ে যে সত্যের কাছাকাছি এসেছি তা হল কাবার গিলাসের কালো রং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এক সুদীর্ঘ ঐতিহাসিক পরিক্রমা এবং গভীর আধ্যাত্মিক দর্শনের সম্মিলিত প্রকাশ। এর পেছনে আব্বাসীয় খলিফাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ব্যবহারিক উপযোগিতা, কিন্তু যে বিষয়টি এই রঙকে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকিয়ে রেখেছে তা হল এর সাথে জড়িয়ে থাকা ঈমানী অনুভূতি। চূড়ান্ত সত্য হল আমরা কাবার পূজা করি না, আমরা পূজা করি কাবার রবের। আমরা গিলাফের পূজা করি না, আমরা সম্মান করি আল্লাহর ঘরের আচ্ছাদনকে। এই কালো রং, সাদা রং বা অন্য কোনো রং আল্লাহর কাছে মুখ্য নয়। মুখ্য হল আমাদের হৃদয়, আমাদের তাকওয়া, আমাদের আত্মসমর্পণ। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর কোরবানির পশুর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হাজ আয়াত ৩৭। ঠিক তেমনি কাবার গিলাফের রং আল্লাহর কাছে কোনো বিষয় নয়। বিষয় হলো এই ঘরের দিকে তাকিয়ে আমাদের হৃদয়ে যে ভালোবাসা, ভয় এবং আশা তৈরি হয় সেই অনুভূতি। এই কালো গিলাফ আমাদের জন্য এক শক্তিশালী রিমাইন্ডার। এটি আমাদের শেখায় বিনয়, আল্লাহর মহত্বের সামনে আমাদের অস্তিত্ব কত তুচ্ছ, একতা, সকল রং, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে উঠে এক কেন্দ্রের দিকে মুখ ফেরানো, ফোকাস, দুনিয়ার সকল চাকচিক্য থেকে মনোযোগ সরিয়ে কেবল আল্লাহর দিকে নিবদ্ধ করা, আশা, আমাদের হৃদয় যত গুনাহের কালো কালিমাতেই ঢেকে যাক না কেন, আল্লাহর রহমতের দুয়ার সব সময় খোলা। আজকের এই আলোচনা শেষে আমাদের হৃদয়ে যেন এই উপলব্ধি জন্মে যে কাবার কালো গিলাফটি আসলে আমাদেরই প্রতিচ্ছবি। এটি সেই হৃদয় যা দুনিয়ার ভালোবাসায় জর্জরিত হয়েও তার রবের ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। এটি সেই আত্মা যা নিজের সকল অহংকারকে বিসর্জন দিয়ে কেবল আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তে চায়। হে আল্লাহ, হে আরশের মহান অধিপতি, আমাদের এই জ্ঞান অসম্পূর্ণ, সকল রহস্যের চাবিকাঠি কেবল তোমারই। আমরা যেন কাবার বাহ্যিক রূপের চেয়ে তার আধ্যাত্মিক শিক্ষাকেই বেশি আঁকড়ে ধরতে পারি। হে রব, আমাদের প্রত্যেককে তোমার এই মহিমান্বিত ঘর জিয়ারত করার এবং এর কালো গিলাফ স্পর্শ করে আমাদের কালিমালিপ্ত হৃদয়কে তোমার নূরে আলোকিত করার তৌফিক দান করো। আমাদের হৃদয়কে তোমার ভালোবাসার কালো গিলাফে মুড়ে দাও, যেখানে দুনিয়ার আর কোনো রং প্রবেশ করতে পারে না। আমিন। এই ঈমানি সফরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আমাদের উৎসাহিত করুন। আপনার অনুভূতিগুলো কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন এবং এই ভালোবাসার বার্তাটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। ভবিষ্যতে এমন আরও গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে নুরানি মেমোরি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।